পঞ্চগড়ে নবম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে গণধোলাইয়ের পর পুলিশে দিয়েছে ছাত্র জনতা। বুধবার বিকেলে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান নামের সেই শিক্ষককে পঞ্চগড় শহরের মসজিদপাড়া এলাকা থেকে আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিয়ে গেলে সেখানে গণধোলাইয়ের ঘটনাটি ঘটে। ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে উত্তেজিত জনতা। এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। আড়াই ঘটিকার সময় আমরা খবর পাই যে জেলা প্রশাসক মহোদয়ের অফিসের সামনে এক ব্যক্তিকে উত্তেজিত জনতা আটকে রাখছে এবং মারধর করছে। আমরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে যাই। তো আমরা জানতে পারি যে উনি পঞ্চগড় সরকারি বালিকা স্কুলের শিক্ষক। ওনার নাম মোস্তাফিজুর রহমান। ওনার বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি স্কুলের একজন ছাত্রীকে শ্লীলতাহানি করেছেন। আমরা উত্তেজিত জনতার কবল থেকে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসি। বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আমরা ভিকটিম অথবা ছাত্রীর পরিবারের সাথে যোগাযোগ করছি। আমরা আসামিকেও জিজ্ঞাসাবাদ করছি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আমরা দ্রুত এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ছাত্রীর সাথে ইয়ার সাথে লিপ্ত হচ্ছে আপত্তিকর অবস্থায় আমরা ওখানে ভিডিও কালেক্ট করে পরবর্তীতে আমরা ওখানে যাই, সবাই আটক করি। মেসেজ চ্যাটিং করতো আর সে ব্ল্যাকমেল করার পর সেইভাবে ইউজ করতো, মানে এক একদিন এক একজনের সাথে। তার ফোনে যথেষ্ট প্রমাণ আছে। গত রমজান মাস থেকেই আমাদের আশেপাশের যত ছেলেপেলে আছে সবাই ওদেরকে টার্গেটে রাখছিল। সেই সূত্রপাতে আজকেও এরকম কোনো সিনডম পাওয়ার পর তারপর এরা যাওয়ার পর আপত্তিকর অবস্থায় এদেরকে হাতে নাতে ধরে। আমাদের সবার দাবি হচ্ছে ধর্ষণের যে সর্বোচ্চ শাস্তি সেটা ওকে দিতে হবে। তারা আমাদের কাছে আসে অভিযোগ করছিল এবং জেলা প্রশাসকের কাছেও একটা অভিযোগ দিয়েছিল, কিন্তু সেই সময় তাদের কাছে কোনো প্রমাণ না থাকায় কোনো ধরনের পদক্ষেপ নেওয়া যায়নি। এরপরেও সেই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে আমরা আমাদের জায়গা থেকে বলছিলাম যেন তিনি একটা অ্যাকশন নেয়, বাট সেখান থেকে আমরা কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেখিনি।